যদি আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কোনো কটূক্তি করা হয়, প্রয়োজনে তাদেরকে জুতা পেটা করে হলে দেশ থেকে তাড়াবো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো। নারে তাকবীর। আমরা নাসিতে যাব। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক না? জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আজকের অনুষ্ঠান সফল হোক, সফল হোক। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমের সামনে চলো, ভদ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, আমরা একটা কম্পিটিশন করতে পারি, ঠিক আছে? আমরা একটা প্রতিযোগিতা করি। আমি হয়তো যে পরিমাণ মানুষ আর কি, আসলে আওয়াজটা আরো অনেক বেশি জোরে আওয়াজ হওয়ার কথা, তাই না? আর আমরা কি ইতিহাস ভুলে গেছি? আমাদের বদরের যুদ্ধের ইতিহাস আমরা জানি, ঠিক কিনা? 313 জন 1000 জনকে মোকাবেলা করছে, ঠিক কিনা? মুসলমানের সংখ্যা যদি কম হয়, তাদের আওয়াজ হবে অনেক বেশি, ঠিক কিনা? আচ্ছা, যাই হোক, আমি নারে তাকবীর বলবো, প্রথম হচ্ছে আমার বাম সাইড বলবে, ঠিক আছে? আমরা প্রত্যেক প্রোগ্রামে এই কম্পিটিশনটা আমরা করে থাকি। তো দেখা গেছে একটু ভালো লাগা, আপনাদের ভালোবাসা, এটা যেন আমরা দেখবো কারা জেতে, ঠিক আছে? কোন পক্ষের আওয়াজ অনেক বেশি হয়। পারবো তো ইনশাল্লাহ? প্রথমে হচ্ছে বাম সাইডের ভাইরা, আপনারা কি প্রস্তুত আছেন? এই কম্পিটিশন তো করা যায় নাকি? আচ্ছা, যাই। বন্ধু, এটা আমার এলাকা। আচ্ছা, আমার বাড়ি কিন্তু ময়মনসিংহ। যদি এমন কিছু হয়ে যায় কিন্তু আমার কিন্তু বদনাম করতে হবে। আচ্ছা আচ্ছা, ওর নাম জিহাদুল ইসলাম। তো ওর বাড়ি হচ্ছে আপনাদের ইয়াতেই, মুক্তাগাছা। তো আপনাদের এলাকার কৃতি সন্তান। এরকম প্রোগ্রাম আসলে অনেক বেশি হওয়া দরকার, ঠিক কিনা? এই যে আমরা যে গান গাইলাম, আসলে মিউজিক্যালি গানের অনুষ্ঠানগুলো থেকেও কি কোনো অংশ কম আছে? তাহলে মানুষ যে ওগুলা কি জন্য করে বুঝি না। এরকম ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান করলেই তো হয়, ঠিক না? তো আমরা এই এলাকায় যেন আর কোনো অপসংস্কৃতি কোনো অনুষ্ঠান না হয়, সেটার প্রতি আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। এবং যারা এত সুন্দর আয়োজন করেছেন তাদের প্রতি খেয়াল রাখবেন তো? নেক্সট টাইমে হলে তাদেরকে সাপোর্ট করবেন তো ইনশাল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ? দেখেন ভাই, আজকে বিশেষ করে আমাদের নুমান ভাই, যিনি তিনি পরিশ্রম করেছেন, এবং নাশিদ মিশন আপনাদের এলাকার
একটি ইসলামিক সাংস্কৃতিক একটা সংগঠন। তো এইটার প্রতি আপনারা অনেক যত্নশীল হবেন, ঠিক আছে? এগুলো অনেক বেশি গুরুত্ব দিবেন। আপনারা যদি এগুলোর গুরুত্ব না দেন তাহলে কিন্তু অপসংস্কৃতি যারা তারা আগে যাবে, ঠিক আছে? তাহলে এই যে হাজার হাজার আমি যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, তাদের মাঝে অপসংস্কৃতি ছড়ায় পড়বে, ঠিক না? তো এগুলা আমরা অপসংস্কৃতি থেকে আমরা দূরে থাকবো, পারবো তো ইনশাল্লাহ? দেখেন আজকে যদি আপনি মারা যান, ঠিক আছে, এখন যদি আপনি মারা যান, মরণের গ্যারান্টি তো আর নাই। আমি এখানে আসছি ঢাকা যেতে পারবো কিনা সেটাও নিশ্চয়তা নেই। আপনার এখানে আসছেন বাসায় যেতে পারবেন কিনা সেটারও গ্যারান্টি নেই। তো দেখা গেছে যে আপনার মোবাইলে যদি অশ্লীল গান বাজনা থাকে, আজকের এই অনুষ্ঠানকে উপলক্ষ করে বা এখান থেকে এই শিক্ষাটা আপাতত নিয়ে যান, যদি অশ্লীল কোনো গান বাজনা থাকে সেগুলো আপনি ডিলিট করে দিবেন, ঠিক আছে? পারবেন তো? আপনি মারা গেলে আপনার মোবাইলের গ্যালারিটা চেক দেওয়া হবে, দেখবে যে অশ্লীল গান বাজনা কেমন যেন দুনিয়াতে আপনি খারাপ কিছু সাব্যস্ত রেখে গেলেন, ঠিক না? তো পারবেন, করবেন তো ইনশাআল্লাহ? গ্যালারির মধ্যে আপনারা ওয়াজ মাহফিল, তারপরে হচ্ছে হামনাদ, তেলাওয়াত এগুলা রাখবেন ইনশাআল্লাহ, পারবেন তো? আচ্ছা যাই হোক, বেশি কথা বলবো না, অনেক কথা হয়ে যাচ্ছে, রাতও গভীর হয়ে যাচ্ছে। আরও আমাদের এই যে নাশিদ মিশনের ভাইরা আছেন, তারাও হচ্ছে চমৎকার চমৎকার নাশিদ আপনাদেরকে উপহার দিবেন। তো আমরা যেটা করতে চাচ্ছিলাম যে কম্পিটিশন, সেটাই আমরা চলে যাবো ইনশাআল্লাহ। কিন্তু ভাইরা আপনারা জিতাই দেন কিন্তু আমাদের ভাই, আপনাদের কাছে আবদার, ঠিক আছে ভাই? আচ্ছা ওকে, ঠিক আছে, চলেন। প্রথমে বাম সাইডের ভাইরা প্রস্তুত তো? লাইট দেওয়া যাবে? আমার ভাইদেরকে আমি একটু দেখতে চাই, লাইটকে একটু দেওয়া যাবে? পিছনের লাইটগুলা এই যে ভাই বলছে দেওয়া যাবে, একটু ওয়েট, ঠিক আছে? আজকের সাউন্ডটা অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ। আমরা বিগত দিন অনেক প্রোগ্রাম করলাম, তো আজকের এই সাউন্ডটা অনেক বেশি ভালো হয়েছে, তাদেরকে অনেক অনেক মোবারকবাদ। আচ্ছা আচ্ছা, আজকের যে সাউন্ড কন্ট্রোল করতেছেন তার নাম হচ্ছে মাসুম বিল্লাহ ভাই। তো তার জন্য একবার জোরে সোরে বলি মারহাবা। আরে আওয়াজ হবে না, আরেকটু জোরে মারহাবা। আচ্ছা, অনেকে রিকোয়েস্টের নাশিদ শুনতে চাচ্ছেন আর কি, তো তার আগে কি আমরা একটু রিকোয়েস্টের নাশিদ কি শুনে দিব? একটা মায়ের নাশিদ।